দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 অনুসারে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা হয়। আবেদনকারীদেরকে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আগামী 22 জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। যাদের পেশাগত যোগ্যতা নেই, যারা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িত, এমন ব্যক্তিদেরও আবেদন করার সুযোগ তৈরি হয়। আমি মনে করি গণবিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিরা এখানে তারা আবেদন করবেন এবং তাদের মধ্য থেকে নির্বাচনী প্রক্রিয়াটা অনেক সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। দুপুরে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে কথা বলেন তার আইনজীবী। আর মেয়র ঘোষণার বিরুদ্ধে সার্জিস আলমের দেয়া পোস্টকে ঘিরে আদালত অবমাননায় লিখিত নোটিশ পাঠানো হয় বলে জানান আইনজীবী। পরবর্তী পর্যায়ে আগামীকাল এটি একজন রাখছে, শুনানি মুলতবি রাখছে। কালকে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপেয়ার করতে বলবে, তাদের বক্তব্যটা উপস্থাপন করার জন্য বলবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আইনের যে রীতিনীতি তার ব্যত্যয় ঘটানো হয়েছিল, সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যারা সাক্ষী দিয়েছেন সেখানে অনেক ধরনের ইলিগালিটিস ছিল এবং মামলা আর্জি সংশোধনের ক্ষেত্রেও আইনের যে রীতিনীতি রয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটানো হয়েছে, সেগুলো মানা হয়নি। এদিকে আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আগামী জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। 21শে আগস্টের মামলায় তারেক জিয়া সাহেবকে একুইটাল দেওয়া হয়েছে। অন্য কনভিক্ট যিনি আপিল করতে পারেননি, এই খালাস এবার এই একুইটালের ওয়ার্ডার তাদের বেলায় প্রযোজ্য হবে। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।